নিঃশব্দ রাত, জনশূন্য রাস্তা আর হাসপাতালের অন্ধকার কোণগুলো যেন সেদিন ভয়ঙ্কর কিছু ঘটনার সাক্ষী হতে চলেছিল। 9 আগস্টের সকাল, কলকাতা শহর তখনও ছিল নীরব। আরজিকর মেডিকেল কলেজের চৌকাঠে একটি অস্বাভাবিক নড়াচড়া টের পাওয়া যাচ্ছিল। সকালটি যখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল, তখনই খবর এলো কলেজের সেমিনার হলে একজন নারী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া গেছে। নিহত ওই চিকিৎসক ছিলেন আরজিকর মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার রাতে ডিউটিতে থাকা অবস্থায় তিনি নিখোঁজ হয়েছিলেন। প্রথম দিকে তার মৃত্যু আত্মহত্যা বলেই ধরে নেওয়া হয়েছিল, কিন্তু সত্যটা কি তাই? সময়ের সাথে সাথে ঘটনাগুলো সামনে আসলো আস্তে আস্তে। যদিও প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা হিসেবেই দেখানো হয়েছিল, তবু গোয়েন্দা বিভাগের অদম্য সন্দেহ তাদের থামায়নি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল একজন অভিজ্ঞ ও প্রতিভাপন্ন আইপিএস অফিসার। তিনি এই তদন্তের দায়িত্ব নিলেন। তার নেতৃত্বে গোয়েন্দা বিভাগ শুরু করলো ঘটনাটির গভীরে যাওয়ার চেষ্টা। তদন্তকারী দলের অনুসন্ধানের ফলাফল অবশেষে যখন সামনে এলো, তখন সবাই হতবাক হয়ে যায়। নিহত চিকিৎসকের মৃতদেহে পাওয়া গেল নির্যাতনের চিহ্ন। তা শুধু তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাই নয়, তাকে ধর্ষণও করা হয়েছিল। এরপর গোয়েন্দারা খুঁজে পেলেন এক ব্লুটুথ ইয়ারপিস, যা এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করল। এই ইয়ারপিসটি ছিল সঞ্জয় রায় নামে এক ব্যক্তির, যাকে তখনই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় রায় একজন নাগরিক স্বেচ্ছাসেবক, যিনি হাসপাতালে কাজ করতেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তার আগের জীবনও ছিল আরও রহস্যময়। জানা যায় তিনি 4 বার বিয়ে করেছেন। তার মধ্যে 3 জন স্ত্রী তার ওপর অশ্লীল অত্যাচারের কারণে তাকে ছেড়ে চলে গেছে। 4র্থ স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এসব তথ্যের পিছনে লুকিয়েছিল একটি বিষাক্ত চরিত্রের আভাস, যা কিনা ঘটনাটির সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। তদন্ত চলাকালে সঞ্জয়ের প্রতিবেশীরা আরও কিছু ভয়ঙ্কর সত্য উদ্ঘাটন করে। তারা জানায় সঞ্জয় প্রায়ই গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং তার প্রথম স্ত্রীর সঙ্গে তার বিয়ে শেষ হয়েছে তার আপত্তিজনক আচরণের কারণে। যদিও সঞ্জয়ের মা মালতী রায় দাবি করেন তার ছেলে নির্দোষ এবং পুলিশের চাপে অপরাধ স্বীকার করেছে, তবুও প্রমাণগুলো কিছু অন্য কথাই বলছিল। সঞ্জয়কে গ্রেপ্তার করার পর পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনে। ময়নাতদন্ত রিপোর্টের 4 পৃষ্ঠায় নিহত চিকিৎসকের ওপর হওয়া বর্বরতার বিস্তারিত বিবরণ ছিল। তার চোখ, মুখ, গোপন অঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। রিপোর্টের প্রতিটি পৃষ্ঠা ছিল নির্যাতনের ভয়াবহতার কথা বলা, যা একজন সাধারণ মানুষের সহ্য ক্ষমতার অনেক ঊর্ধ্বে। অপরাধীর বিরুদ্ধে মামলায় শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছিল, যেখানে তাকে 23 আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার আদেশও দেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনা কলকাতার চিকিৎসক মহলে একটি বিশাল ক্ষোভের সৃষ্টি করে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তার, নার্সিং স্টাফ এবং ছাত্ররা রাস্তায় নেমে আসে। তারা কেবল সঞ্জয়ের কঠোর শাস্তির দাবি করেনি, বরং হাসপাতালগুলোতে নারীদের জন্য উন্নত নিরাপদ ব্যবস্থার দাবিও জানায়। অবশেষে সমস্ত বিক্ষোভ, তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু নিহত চিকিৎসকের পরিবার এবং সহকর্মীদের জন্য কোনো কিছুই আর যথেষ্ট বলে মনে হয় না, কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে এক নৃশংসতার মধ্যে দিয়ে, যা এই সমাজে প্রশ্নবিদ করে রেখেছে। এই ঘটনা শুধুমাত্র একটি নির্দোষ প্রাণের নৃশংস হত্যার কাহিনী নয়, এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক অন্ধকার দিক।
সঞ্জয় রায়ের মতো চরিত্ররা আমাদের সমাজে যে কতটা বিপজ্জনক তা এই ঘটনার প্রকাশ পেয়েছে। অপরাধ যতই বড় হোক, শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয়। তবে সেই সত্য উদ্ঘাটনের পথে ভয়ঙ্কর অনেক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সমাজে নিরাপত্তার প্রয়োজনীয়তার কতটা। আদালতে বিচারক যদি সঞ্জয় রায়ের যথাযথ শাস্তি নিশ্চিত করেন, তবে হয়তো এই ঘটনার কিছুটা হলেও পরিণতি মিলবে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, কতটা নিরাপদ আমাদের সমাজের নারীরা?